স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের অবদানকে অতীতে খাটো করার অপচেষ্টা হয়েছে, তার অনবদ্য ভূমিকা লুকানোর সুযোগ নেই বললেন প্রধানমন্ত্রী। স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার। অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। আমরা যেমন অতীতকে একদম ভুলে যাব না, ভুলে যাওয়া চলবে না, ঠিক একইভাবে অতীত নিয়ে এত বেশি চর্চা হয়েছে যেটা আমাদের সামনে যে সমৃদ্ধ ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে সীমাহীন অপেক্ষা, গ্রাহকদের চরম ভোগান্তি। সরবরাহ স্বাভাবিক থাকলেও সংকটের জন্য কালোবাজারিদের দায়ী করলেন মন্ত্রী। কুমিল্লায় সড়কে একই পরিবারের 4 জনের মৃত্যুতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মাতম। পদ্মায় বাসডুবির কারণ অনুসন্ধানে 2 তদন্ত কমিটি, পরিবহনটির নিবন্ধন স্থগিত। কৃষক কার্ড নিয়ে স্বপ্ন বুনছেন কৃষক, মিলবে ভর্তুকি, ঋণ সহ 10 সুবিধা। আওতায় আসবে 1,65,00,000 পরিবার। পহেলা বৈশাখে উদ্বোধনের অপেক্ষা, চলছে তথ্য সংগ্রহ। এবং ট্রাম্পের হুমকি উড়িয়ে দিল ইরান, খোলার বদলে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিত্রদের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা। পাল্টাপাল্টি হামলা অব্যাহত। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের অবদানকে অতীতে খাটো করার অপচেষ্টা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ জিয়ার অনবদ্য ভূমিকা লুকানোর সুযোগ নেই। বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় তিনি বলেন, অতীতকে ভুলে যাওয়া যাবে না, কিন্তু বেশি চর্চা হলে সমৃদ্ধ ভবিষ্যৎ বাধাগ্রস্ত হতে পারে। স্বনির্ভর দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন সরকার প্রধান। আলোচনায় বিএনপি নেতারা বলেন, ৭১-এর সঙ্গে অন্য কোনো কিছুকে মেলানো ঠিক হবে না। আহমেদ সালেহিনের রিপোর্ট। আহ্বান জানাচ্ছি। এক সাগর রক্তের বিনিময়ে যারা বাংলার স্বাধীনতা এনেছিলেন তাদের আত্মত্যাগ স্মরণে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আয়োজনে উপস্থিত হন শিক্ষক, বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে মুক্তিযুদ্ধ পরবর্তী দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভূমিকা তুলে ধরেন বক্তারা। বলেন, ৭১-এর সঙ্গে অন্য কোনো কিছু মেলানো ঠিক হবে না। ৭১ কখনো অন্য কোনো ইতিহাসের সাথে মিলবে না। বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধ। আজকে ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। আবার সেই শক্তি যারা সেদিন পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, তা আজকে আবার নতুন চেহারায় নতুন ভাবে আপনার হাজির হয়েছে। বন্ধুগণ, স্বাধীনতা দিবসের আলোচনায় প্রসঙ্গত উঠে আসে দেশের সার্বিক পরিস্থিতি। অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কালোবাজারিরা জ্বালানি তেলের মজুতও বিক্রি করছে। কালোবাজারি এটাকে নষ্ট করে দিচ্ছে, তারা অতিরিক্ত তেল নিয়ে কালোবাজারে বিক্রি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করছে। আমি এই কথাটা এই জন্য বলছি, আপনারা সচেষ্ট থাকতে হবে যার যার জায়গা থেকে। আলোচনা সভার প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, তার ভূমিকা ছিল অনবদ্য। জিয়াউর রহমানকে বারবার খাটো করার অপচেষ্টা নিয়েও আক্ষেপ করেন সরকার প্রধান। প্রজন্মের প্রজন্ম ধরে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব গাথা, তা নিয়ে আলোচনা হবে, গবেষণা চলবে এবং এটাই স্বাভাবিক ব্যাপার। তবে আলোচনা, সমালোচনা কিংবা গবেষণার নামে এমন কিছু করা বা বলা অবশ্যই আমাদের জন্য ঠিক হবে না, যেটি আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব ইতিহাস, তাকে কোনোভাবে খাটো করতে পারে। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা দেখেছি অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে
তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। সবার আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করতে পারলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। ইতিহাসকে ভুলে নয়, বরং তা ধারণ করে সামনের নতুন বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের দু চোখই অন্ধ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আমরা যেমন অতীত ছুটির দিনেও রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য সীমাহীন অপেক্ষা। পাম্পগুলোতে ছিল যানবাহনের দীর্ঘ লাইন, চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকের। এমন পরিস্থিতিতে তেলের দাম না বাড়িয়ে সরকার প্রতিদিন 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। আর মন্ত্রীর দাবি, কালোবাজারিদের মজুদের কারণেই ভোগান্তি বেড়েছে। কোনো পাম্প বন্ধ আবার সচল, কোনো পাম্পে এভাবে লিখে রাখা হয়েছে জ্বালানি তেল সংকটের কথা। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে চোখে পড়ছে এমন দৃশ্য। যেসব পাম্পে তেল মিলছে সেখানে লেগে আছে মোটরসাইকেল সহ যানবাহনের লম্বা লাইন। দীর্ঘ সময় অপেক্ষা করেও চাহিদা মতো তেল না পাওয়ায় বেকায়দায় চালকরা। নিরুপায় পাম্প কর্তৃপক্ষ বলছেন, যোগান পেলে সরবরাহ করছেন তারা। সব জায়গায় স্টিকার লাগায় রাখছে যে অকটেন নাই, ডিজেল নাই। আমি গাড়ি চালাইলে কিছু টাকা আমার ইনকাম হইতো, সেখান থেকে তো ইনকাম হচ্ছে না, বসে আছি শুধু তেলের জন্যই। বলতেছে যে তেল নাই, ওই ওনাদের গাড়ি নাকি ডিপোতে আছে, ডিপো থেকে কখন রিফিল হয় কখন আসে বলতে পারতেছে না। গাড়ি সকালবেলা একটা আসছে, কিছুক্ষণ আগে একটা আসছে, আশা করি এতে হয়ে যাবে আমাদের। ঢাকার মতো জ্বালানি তেলের তীব্র সংকটে বন্দরনগরী চট্টগ্রামও। অধিকাংশ পাম্পে বিক্রি বন্ধ, কোথাও মিললেও সরবরাহ করা হচ্ছে সীমিত পরিমাণে। দ্রুত সংকট নিরসনের দাবি ভুক্তভোগীদের। আমি কালুরঘাট থেকে আইছি, পথে যতগুলো পাম্প পাইছি 7-8টা পাম্প পাইছি, কোনো পাম্পে তেল নাই। দেশের বিভিন্ন জেলাতেও পরিস্থিতি কম বেশি একই রকম। তেল সংগ্রহ করতে পাম্পে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় শত শত গাড়ি। সুযোগ বুঝে প্লাস্টিকের বোতলে করে চড়া দামে পেট্রোল অকটেন বিক্রির অভিযোগ উঠেছে। কোথাও সীমিত পরিসরে পাওয়া গেলেও অধিকাংশ পাম্পেই তেল নেই। সবাই বলতেছে তেল আছে, কিন্তু শুধু পাম্পে আসলেই দেখা যায় তেল নাই। জানতে পারছি তেল দিচ্ছে, কিন্তু আইসা দিয়ে তেল বন্ধ করে দিচ্ছে। এমন পরিস্থিতিতে সিরাজগঞ্জে সাংবাদিকদের জ্বালানি মন্ত্রী বলেন, কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে। আর যশোরে প্রতিমন্ত্রী জানান, প্রতিদিন জ্বালানি খাতে 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে। জনগণের দুর্ভোগ যেন কোনোভাবে না বাড়ে, এটি নিশ্চিত করতে যে গড়ে প্রতিদিন বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ আপনাদের ভোটে নির্বাচিত সরকার প্রায় 167 কোটি টাকা প্রতিদিন জ্বালানির পেছনে ভর্তুকি দিচ্ছে। এদিকে দুপুরে ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে 5000 টন ডিজেল পৌঁছেছে দিনাজপুর পার্বতীপুর ডিপোতে। ফরহাদুর রহমান, সময় সংবাদ। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যুতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে চলছে মাতম। স্বজনদের চিরবিদায় জানাতে এসে শোকস্তব্ধ স্বজনরা, আর পরিবারের সবাইকে হারিয়ে দিশেহারা বেঁচে যাওয়া আবরার। জুমার নামাজের পর জানাজা শেষে লক্ষ্মীপুরে মুফতি আব্দুল মমিনের শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা হলো না মুফতি আব্দুল মমিন ও তার পরিবারের 4 সদস্যের। একই পরিবারের 4 জনকে বিদায় জানাতে এসে শোকস্তব্ধ স্বজনরা। বৃহস্পতিবার নোয়াখালীর সোনাইমুড়ি থেকে পরিবারসহ ঢাকায় ফিরছিলেন রাজধানী মোহাম্মদপুরের জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার প্রধান মুফতি আব্দুল মমিন। কুমিল্লার বড়িকচংয়ে একটি হোটেলে খাবার খেয়ে বের হওয়ার পর মহাসড়কে উঠতে যাচ্ছিল তাদের প্রাইভেট কারটি। এই সময় চট্টগ্রামগামী ইস্টার লাইন পরিবহনের বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে মুহূর্তেই নিভে যায় পরিবারের 4 জন সহ 5 জনের প্রাণ। ময়নাতদন্ত শেষে শুক্রবার ভোররাতেই 4 জনের মরদেহ লক্ষ্মীপুর সদর উপজেলার তিতারকান্দি এলাকায় আব্দুল মমিনের শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়। আমরা এর ক্ষতিপূরণ দাবি করি আর হোটেল মিয়ামি এবং ইস্টার লাইনকে
বন্ধ করার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই। দুর্ঘটনা থেকে আহত অবস্থায় বেঁচে যায় 12 বছর বয়সী ছেলে আবরার। পরিবারের সবাইকে হারিয়ে দিশেহারা আবরার। মিনিস্টুটার সময় বাস এসে ধাক্কা মারে, পরে যে গাড়ি পুরো অর্ধেক পুড়েছে। দাপনের জন্য শোকাহত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে 25,000 টাকার সহায়তা। এছাড়াও 5 লাখ টাকার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। নিহতদের জন্য সরকার 5 লক্ষ করে টাকা দেওয়া হয়। এটা আবেদনের প্রেক্ষিতে ওনারা পাবে। জুমার নামাজের পর জানাজা শেষে দাফন করা হয় 4 জনকে। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। রাজবাড়ীর দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার কাজ চালানো হয়। মরদেহ উদ্ধারে শেষ পর্যন্ত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে 2টি তদন্ত কমিটি। বাতিল করা হয়েছে দুর্ঘটনা কবলিত সৌহার্দ্য পরিবহনের বাসটির রেজিস্ট্রেশন। সকাল থেকে নদীতে অভিযান চালায় ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। ঠিক কতজন নিখোঁজ রয়েছে সেই পরিসংখ্যান অজানা। নদী পাড়েও ছিল না স্বজনদের ভিড়। এই ঘটনায় এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় তলিয়ে যায় বাসটি। বিএনপি সরকারের প্রতিশ্রুত কৃষক কার্ড নিয়ে স্বপ্ন বুনছেন কৃষকরা। যে কার্ডের আওতায় দেশের 1,65,00,000 কৃষক পরিবার প্রাথমিকভাবে পাবেন ভর্তুকি, ঋণ, ন্যায্য মূল্যে উপকরণ ও সেচ সুবিধা সহ 10 ধরনের সুবিধা। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন হলে বাড়বে কৃষি পণ্যের উৎপাদন। ফরহাদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ওমর ফারুক। প্রায় 40 বছর ধরে কৃষি কাজ করেন কেরানীগঞ্জের জয়নাল মিয়া। পারিবারিক সূত্রে কৃষিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। আগাগোড়া কৃষিকাজকে ধারণ করা এই কৃষক এত বছরেও পাননি সরকারি কোনো সুবিধা। রয়েছে অভিযোগও। পায় ওই যে যারা ওই যে মেম্বার থেকে কিছু লোকেরা মেম্বার দেয়, সরকারের কোনো অনুদান আমাদের কাছে আসে না। জয়নাল বা আব্দুল হাইয়ের মতো কৃষকরা এবার আশায় বুক বেঁধেছেন বিএনপি সরকারের নির্বাচনী ইস্তেহারে দেয়া প্রতিশ্রুত কৃষক কার্ড নিয়ে। সরাসরি যদি চাষির হাতে দেয় তাহলে মনে করেন যে চাষিরা কিছু করতে পারবো। কৃষি খাতে সরকারি ভর্তুকি, ঋণ ও প্রণোদনার মতো সুবিধা কৃষকের কাছে সহজে পৌঁছে দিতে আসছে 1 বৈশাখ কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, প্রণোদনা, ন্যায্য মূল্যে সেচ সুবিধা সহ কার্ডের আওতায় প্রাথমিকভাবে 10 ধরনের সুবিধা পাবেন কৃষক। দেশের 10টি উপজেলার 10টি কৃষি ব্লকে পরীক্ষামূলকভাবে তথ্যপদ্য সংগ্রহের কাজ চলছে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, সঠিকভাবে এই কার্ড বিতরণ হলে বাড়বে খাদ্যসহ কৃষি পণ্যের উৎপাদনশীলতা। কৃষকের উৎপাদনের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা দূর হবে বলে আমরা আশা করি। কৃষকদের ডিজিটাল ডেটাবেজ, স্বচ্ছ যাচাই বাছাই প্রক্রিয়া, কঠোর তদারকি এবং ভর্তুকি বিতরণে জবাবদিহি নিশ্চিতের পরামর্শও দিচ্ছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এ সকল কৃষকদের মর্যাদা বাড়ার পাশাপাশি কৃষি হয়ে উঠবে প্রযুক্তি নির্ভর ও লাভজনক। সব মিলে কৃষক কার্ড কৃষির আধুনিকায়ন ও খাদ্য ও নিরাপত্তার অগ্রগতির পথে নতুন নাম হতে যাচ্ছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, কেরানীগঞ্জ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। এশিয়া কাপ আর্চারিতে অপ্রতিরোধ্য বাংলাদেশ। ব্যাংককে কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সমন্বয়ক নীতি দত্ত চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, সকালে একটি দোকানে বসেছিলেন নীতি দত্ত। এ সময় খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে তুরস্কের ইস্তাম্বুলে আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে প্যানেলে আলোচনায় তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে জনগণকে নিয়ন্ত্রণে কৌশলগতভাবে তথ্য বিকৃত করা হয়েছিল। তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও মত প্রকাশে বাধা সৃষ্টি করে এমন আইন পর্যালোচনার মাধ্যমে জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার। দেখছেন সন্ধ্যার সময়। ট্রাম্পের হুমকির পর হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্রদের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান।
এর আগে প্রণালী খুলে দিতে তেহরানকে 6 এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে আইআরজিসি। ইস্পাহান ও খার্ভ অঞ্চলে পাল্টা আক্রমণ চালিয়েছে তেল আবিব। দেখছেন সন্ধ্যার সময়। এশিয়া কাপ আর্চারিতে বাজিমাত বাংলাদেশের। কম্পাউন্ড দলগত পুরুষ বিভাগে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় করেছে লাল সবুজের প্রতিনিধিরা। থাইল্যান্ডের ব্যাংককে ভিয়েতনামিজদের স্বপ্ন ভেঙে স্বর্ণ জিতে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। হিমু বাসার, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের কম্পাউন্ড টিমের সঙ্গে পেরে ওঠেনি তারা। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে 231-225 ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান, তার অবদান লুকানোর সুযোগ নেই। স্বাধীনতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। স্বনির্ভর দেশ গড়তে ঐক্যের ডাক। এবং জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে সীমাহীন অপেক্ষা, গ্রাহকদের চরম ভোগান্তি। সরবরাহ স্বাভাবিক থাকলেও সংকটের জন্য কালোবাজারিদের দায়ী করলেন মন্ত্রী। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে থাকছেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ নিবিড়। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।